সালটা ২০০৩। বাংলাদেশ ক্রিকেটে সম্ভাবনার মশাল হাতে এসেছিলেন এক তরুণ অলরাউন্ডার। তিনি মানজারুল ইসলাম রানা। ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি স্পিনে বেশ কার্যকর ছিলেন তিনি। তবে আলো ছড়ানোর আগেই নিয়তি কেড়ে নেয় জীবন প্রদীপ। ২০০৭ সালের ১৬ই মার্চ খুলনার ডুমুরিয়া উপজেলার বালিয়াখালী ব্রিজের কাছে এক মোটর বাইক দুর্ঘটনায় মারা যান রানা। একই দুর্ঘটনায় মারা যান তার ক্লাব সতীর্থ সাজ্জাদুল হোসেন সেতুও। মাত্র ২২ বছর বয়সে আকাশের তারা হয়ে যান এই অলরাউন্ডার। দেখতে দেখতে ১৮ বার ক্যালেন্ডারের পাতা উল্টেছে। আজ তার ৪১তম জন্মদিন। ১৯৮৪ সালের ৪ঠা মে খুলনায় জন্মগ্রহণ করেন মানজারুল ইসলাম রানা। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। এরপর জাতীয় দলের হয়ে ৬টি টেস্ট এবং ২৫টি ওয়ানডে খেলেছিলেন রানা। ২০০৬ সালে অফ ফর্মের কারণে ছিটকে যান জাতীয় দল থেকে। ফেরার জন্য কঠোর অনুশীলনও চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে নিয়তি তাকে ছিটকে দেয় জীবনের পাতা থেকেই। রানা যখন না ফেরার দেশে পাড়ি জমান তখন বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ দল। এমন খবরে বিষাদের ছায়া নেমে আসে দলে। সেই শোককে শক্তিতে পরিণত করে পরদিন কালো আর্মড ব্যান্ড পরে মাঠে নামে টাইগাররা। ভারতের বিপক্ষে পাওয়া জয়টা উৎসর্গ করা হয় রানার স্মৃতির উদ্দেশ্যে। রানার অকাল মৃত্যু বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে বেঁচে আছে এক বেদনার অধ্যায় হয়েই। যে সম্ভাবনা নিয়ে এসেছিলেন কে জানে, হয়তো সাকিব আল হাসানের মতো আরও একজন স্পিন তারকা পেতে যেত বাংলাদেশ। রানার স্মৃতিকে অমর রাখতে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তার নামে একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে। তার চেয়ে বড় কথা, দেশের ক্রিকেট প্রেমীদের হৃদয়ে আছেন তিনি। জন্মদিনে আপনার প্রতি হৃদয় নিংড়ানো শ্রদ্ধা, মানজারুল ইসলাম রানা। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।